ঝগড়া হয়ে এইটাই আমাদের আগে হচ্ছে। এটা হচ্ছে শাসনের রাজনীতি। তাহলে ভগবান বলছে আমার শাসন করছি, এটা ব্যাপারটা এত সাহস, তাহলে এক কারণে যদি আমার শাসন দেখাচ্ছি, টাকার শাসন ওদের আমি শাসন করি। দেখুন জগৎ ভোর সবাই শাসন করে যাচ্ছে, হ্যাঁ তাই না? ভগবান শাসন করতে যাচ্ছে। আমাদের প্রণাম আমরা কেউ জানি না, গুরুজনকে প্রণাম করতে তো জানি না, ভগবানকে প্রণাম করতে আমরা ভুলে যাই। ভগবানকে কেন প্রণাম করতে হয়? পুরুষরা করতে হয় শাস্ত্রী করতে হয়, আর নারী জাতি প্রণাম করতে হয় দণ্ডবত। তাহলে সেই প্রণামটা নেই। আমরা কি করছি? ভগবানকে আমি শাসন করছি, কেউ একটা আমরা দেখাচ্ছি, আমরা নানা ভগবান বলছেন যে আমার চাই আমি তাকে চাই, আর যে না চায় তাকে জগতে না চায়। হরিবোল হরিবোল। তাই এইভাবে ভগবান বলছেন আমি জগৎকে না চাই, আমাকে তোরা কি না চাবি? তো গোপীরা বলছেন শোনো, আমরা তোমায় নাচাতে চাই না, আমরা তো জাতিতে নারী, তাই তোমায় বলছি হে মাগো আমরা যেতেও নারী, যেতে গোবিন্দ বলে শোনো, তোমরা যে অপরাধ করেছো এই অপরাধকে স্বীকার করো। কোথায়? না সূর্যের কাছে যদি হাত তুলে তোমরা ক্ষমা ভিক্ষা চেয়ে দাও। কারণ সূর্যকন্যা হচ্ছে যমুনা। কি মা দেখবেন আপনাদের দেহার অঞ্চল অনেক জায়গা দেখা যায় মেয়ে ছেলেরা বস্ত্রহীন হয়ে জলে তৈরি করে। ওরা হচ্ছে যমুনা, যেখানেই জল আছে সেখানেই জানবেন যমুনা। সেই যমুনা হচ্ছে সূর্যের কন্যা। সেই সূর্যের কন্যা যমুনা যদি আমরা ওখানে ওইভাবে জলকেলি করি, ওপরে থাকে সূর্যদেব, তাহলে কি হয়? তার মেয়েকে আমরা অপমান করছি না? সূর্যের মেয়েকে অপমান করা হচ্ছে না? তাহলে ভগবান বলেন তোমরা সূর্যকন্যা যমুনাকে অপমান করেছো, তাই তোমরা সূর্যের দিকে দুটি হাত তুলে ভিক্ষা চেয়ে দাও। গোবিন্দর কথা শুনে গোপীরা বলছেন বেশ তো, চল আমরা সূর্যের কাছে দুটি হাত তুলে ক্ষমা ভিক্ষা চাই। তাই তারা দুটি
সন্তানের কোনো রাস্তা হয়? মা যদি না থাকে সে সন্তান, সন্তান মা ছাড়া হলে কি হয়? মা মারা সন্তান হয়। সেই রকম গোবিন্দ মায়ের কাছে শরণাগত হয়েছে। সেই দিনকে অনুসরণ করে পদযাত্রা নাম দিলেন What